মুসলিম মহিলারা যে লক্ষ্মীর ভাণ্ডারটা পেত মাসে, বিজেপি যে 3,000 করে অন্নপূর্ণ ভাণ্ডারটা দিবেন, মুসলিম মহিলারা কি সেটা পাবেন? কি বলছেন অবেদুর রহমান দা? শুনুন, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেন। অন্নপূর্ণা ভান্ডারের সব থেকে বড় প্রশ্ন, মুসলমান মহিলারা বা মুসলমান মা ও বোনেরা এই প্রকল্প সুবিধা পাবেন না পাবেন না, এই প্রশ্নটা প্রচুর মানুষ আমাকে করছে। মুসলমান মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন কি না তাদেরকে বলে দিচ্ছি। বিগত সরকার যখন লক্ষ্মীর ভান্ডার মহিলাদেরকে দিত, প্রত্যেক জনের অ্যাকাউন্টে 1500 টাকা করে, এসসি এসটি যারা আছে তাদেরকে 1700 টাকা করে দেওয়া হতো। এই টাকা সংসারের বিভিন্ন কাজে ব্যবহার করতেন। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা রাজ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে মুসলমান মহিলারা অন্নপূর্ণা পাবেন কি না। এই রাজ্যে যখন ভোট শুরু হলো, ভোটের প্রচার শুরু হলো, সংকল্পে ঘোষণা করলো আমরা যদি ক্ষমতায় আসি প্রতি মাসে প্রত্যেক মহিলাদেরকে দেওয়া হবে 3,000 টাকা করে। সেই প্রকল্পের নাম অন্নপূর্ণা প্রকল্প। এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, বর্তমানে বিজেপি সরকার। এখন তারা সেই কথাই বলছেন। যেমন সেদিন শ্রমিক ভট্টাচার্য রেজাল্টের পর উনি কিন্তু বললেন যে প্রতিটা মহিলাকে 3,000 টাকা করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারীও সেদিন বলেছেন আমরা অঙ্গীকারবদ্ধ, মহিলাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনারা ভয়ে রয়েছেন, আশঙ্কায় রয়েছে মুসলমান মহিলাদেরকে টাকা দেওয়া হবে না হবে না। সমস্ত স্তরের মহিলারা, কোনো ধর্মের ভিত্তিতে নয়, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, যত রকমের ধর্ম আছে পশ্চিমবঙ্গে সকলে এই সুবিধাটা পাবেন। কোনো কর্মের ভিত্তিতে নয় বা কোনো কাস্টের ভিত্তিতে নয়, কোনো বিভাজন নয়, সকলেই সমান হারে এই 3,000 টাকা করে আপনারা পাবেন। এই প্রশ্নটা প্রচুর মা ও বোনেরা আমাকে করেছেন। তো বুঝতে পারলেন, পশ্চিমবঙ্গের যত রকমের ধর্মের মহিলারা আছেন সবাই অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ 3,000 টাকা করে পাবেন। ভিডিওটা একটু শেয়ার করে দিন, অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আর এইরকম ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখুন। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।